হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য কার্টেনহামেট প্রিন্সিপালের ডেরিভেশন শিখবো। আমরা আগের ক্লাসে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখেছি এটা। এবার আসবো আমরা যে কার্টেনহামেট ইকুয়েশন বা ডেরিভেশন কি করে করব আমরা কোনো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কিরকমই, ধরা যাক এই A2 যে রিঅ্যাক্ট্যান্ট, শুধু এ একা A2 থেকে A1 হয় না। A2 একটা রিএজেন্ট আর এর সঙ্গে রিঅ্যাকশন করে A1 তৈরি করে, তাহলে সেকেন্ড অর্ডার হয়ে গেল। একইভাবে A3 কি করে আরেকটা আর এর সঙ্গে রিঅ্যাকশন করে A4 করে, অর্থাৎ একটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স নিচ্ছি আমরা। তাহলে ফার্স্ট আগের মধ্যে কি দেখবো না, রেট অফ ফরমেশন অফ A1 কি হবে না, dA1 বাই dt ইকুয়াল টু K21 ইন্টু কনসেন্ট্রেশন অফ A2 ইন্টু কনসেন্ট্রেশন অফ R, এই দুটো আসবে। এটা আমার ইকুয়েশন 1। আর dA4 বাই dt ইকুয়াল টু কি হবে, K34 ইন্টু কনসেন্ট্রেশন অফ A3 ইন্টু কনসেন্ট্রেশন অফ R। এবার আগের মতো ইকুয়েশন 2কে যদি ইকুয়েশন 1 দিয়ে ভাগ করি, তখন কি পাবো আমি, আলটিমেটলি dA4 বাই dt বাই হচ্ছে dA1 বাই dt ইকুয়াল টু ডান দিকটাও ভাগ করছি, করলে এই যে আর আর দুটোর কনসেন্ট্রেশন কেটে যাচ্ছে, কেটে গিয়ে K34 ইন্টু A3 বাই K21 ইন্টু A2 আগের মতো চলে এসছে। অর্থাৎ এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি কি না, dA4 বাই dA1 ইকুয়াল টু K34 ইন্টু A3 বাই A2। এবার এই ইকুয়েশনটা একটু মডিফাই করে নিচ্ছি, এই dA1টাকে আমরা ডান দিকে নিয়ে চলে আসছি। কেন নিয়ে আসছি না, বেসিক্যালি আমরা রেট ইকুয়েশন পেতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বাম দিকে একটা থাকছে dA4 আর ডান দিকে একটা ভেরিয়েবল থাকছে dA1। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এবারে আমরা এই ইকুয়েশন 4 যে dA4 ইকুয়াল টু K34 বাই 21 A3 A2 dA1, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি আমরা কমপ্লিট রেট ইকুয়েশন পাওয়ার জন্য। এখন রেট ইন্টিগ্রেশন করার জন্য আমাকে লিমিট নিতে হবে। যখন রিয়াকশান শুরু হয়নি তখন কী হবে, টি থেকে যখন 0 ছিল তখন কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, অর্থাৎ A1 এটাও 0 ছিল আর A4 এটাও আমার 0 ছিল। তাহলে টোটাল যে আমার রেট লিমিটটা হবে, বেসিক্যালি ইন্টিগ্রেশন ইজ লিমিট, তাহলে A4 এর ক্ষেত্রে কি 0 থেকে A4 হয়েছে, আর A1 এর ক্ষেত্রেও 0 থেকে A1 হয়েছে। এই হচ্ছে আমার লিমিট। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, করলে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে না, A1 তো লিমিট, কিন্তু ভিতরে একটা পার্ট যে আছে এর কিন্তু লিমিট খুঁজে পাচ্ছি না এখন আমরা। কিন্তু আমরা জানি যে কার্টেনহামেট কন্ডিশনে K23 এবং K32 গ্রেটার দেন K2134, অর্থাৎ যতক্ষণ রিয়াকশান চলবে, যেহেতু A2 এবং A3 এর যে ইকুইলিব্রিয়াম এটা খুবই ফাস্ট, তাই যতক্ষণ রিয়াকশান কমপ্লিট না হবে ততক্ষণ এই A3 এবং A2 এদের রেশিও ফিক্সড থাকবে, অর্থাৎ এদের রেশিও কনস্ট্যান্ট থাকবে। তাই বলতে পারি যে A3 বাই A2 এটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ধরে নিয়েছি, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে এখন আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেশন 0 টু A4 dA4 ইকুয়াল টু K ইন্টু K34 বাই 21 বাইরে চলে এসছে এটা, আর ইন্টিগ্রেশন 0 তে A1 dA1, এটা সিম্পল ইন্টিগ্রেশন হয়ে গেছে এখন আমরা। এবার আমরা যদি ইকুয়েশন 5কে ইন্টিগ্রেশন করি তখন কি পাচ্ছি না, A4 মাইনাস A4 0 A1 মাইনাস A1 0 ইকুয়াল টু K ইন্টু K34 বাই K21। এখন যখন T ইকুয়াল টু 0 রিয়াকশন শুরু হয়নি তখন প্রোডাক্ট হয়নি, অর্থাৎ A4ও 0 ছিল আর A1 0টাও 0 আছে। তাহলে ইকুয়েশন 6কে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, সিম্পলিফাই করি, তাহলে A4 বাই A1 অর্থাৎ যে প্রোডাক্টের রেশিও ইকুয়াল টু K ইন্টু স্মল K34 বাই K21। বেসিক্যালি এটাই হচ্ছে আমার কার্টেনহামেট ইকুয়েশন। কেন না এই ইকুয়েশন থেকে বলতে পারছি যে প্রোডাক্ট রেশিও ইজ ডিপেন্ডেন্ট অন দ্য রেশিও অফ K34 বাই K21। K3421 কি না, এই যে এখানে একটা টিএস তৈরি হয়েছে এবং এখানে একটা টিএস, এইখানের যে দুটো টিএস আছে এই টিএস এর এনার্জি তার উপরে তো বেসিক্যালি K21 বা K34 ডিপেন্ড করছে। তাহলে এই যে রিয়াকশানের শুধুমাত্র যে A2 বা A3 এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে তা নয়,
যে রিয়াকশন হওয়ার সময় যে ইন্টারমিডিয়েট যে টিএস্ট তৈরি হয়েছে তার উপরও ডিপেন্ড করছে। অর্থাৎ শুরুতেই আমরা শুরু করেছিলাম যে দুটো কোশ্চেন, তাহলে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট ডিপেন্ড করছে, এক হচ্ছে কি, এক হচ্ছে আমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, যেটা আমার এইখানে কনসেন্ট্রেশন কে এর মধ্যে আছে, আর ২ নম্বর হচ্ছে কি ডিপেন্ড করছে না ট্রানজিশন স্টেটের উপরও ডিপেন্ড করছে, যেটা হচ্ছে কি না এই K34 বাই K21। তাহলে আমার কাটিং হেমেট কন্ডিশন প্রুফ হলো। আজকে এটুকুই। থ্যাংক ইউ।